আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দুই রকমের ঘটি হাতা কাটিং এবং সেলাই শেখাবো আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, এখানে আমি একসাথে দুইটা হাতা কাটিং করব। একই ভাবে কাটিং করে দুই রকমের ডিজাইনের আমি হাতা তৈরি করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, এখানে আমি 15 ইঞ্চি, দেখেন 15 ইঞ্চি চতুর্দিকে স্কোয়ার করে প্রথমে কাপড়টাকে কাটিং করে নিতে হবে। ঘটি হাতা কাটিং করার যে নিয়মটা দেখেন, এখানে আমি কাপড়টা 15 ইঞ্চি কাটিং করে নেব। ঘটি হাতাটা যদি এই নিয়মে কাটিং করেন তাহলে অত্যন্ত সুন্দর ঘটি হাতাটা, অরিজিনাল যেটা ঘটি হাতা সেটা কাটিং করতে পারবেন। দর্শক, 15 ইঞ্চি কাটিং করার পরে কাপড়টাকে এভাবে কোনাকুনি ভাঁজ করে নিলাম। এরপরে আবারও একটা ভাঁজ দিয়ে নিলাম। দর্শক দেখেন, দুইটা হাতা কাটিং করার জন্য কাপড়টিকে এইভাবে ভাঁজ করতে হবে। এবং আপনি নিচে যদি বর্ডার দেন অথবা পাইপিং দিলে বাড়তি লম্বা ঠিক কাপড় বরাবরই রাখবেন। এবং যদি বর্ডার দেন সেক্ষেত্রে 1 ইঞ্চি এভাবে ইঞ্চিটাকে বাইরে রেখে তারপরে লম্বার মাপটা দিব এবং লম্বার মাপ থেকে উপরে আরও 4 ইঞ্চি বাড়তি রাখবো। সেখানে কাপড়টাকে ঠিক এইভাবে রাউন্ড করে কাটিং করে নিতে হবে। দর্শক, এভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমি হাতার মুহুরির মাপটা দিব। হাতার মুহুরির মাপ আপনার যেটাই হোক তার থেকে আপনি 3 ইঞ্চি বাড়তি রাখবেন। 3 ইঞ্চি বাড়তি রেখে ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে। এখন আর্মহোলের মাপটা দিব। দর্শক, এখানে হাতার মুহুরির মাপটা দেওয়ার পরে এইভাবে কাটিং মার্কটা করে নিতে হবে এবং আর্মহোলের মাপটা আপনার যেটা হবে সেটা থেকে 1 ইঞ্চি কম করে এখানে মার্কটা করে নিতে হবে। দেখেন, আর্মহোলের চেয়ে 1 ইঞ্চি কম দিয়ে এখানে কাটিং মার্ক করে বাকি কাপড়টা আমি কুচির জন্য এভাবে নিয়ে নিলাম। দর্শক, এই নিয়মে ঘটি হাতা কাটিং করার পরে আপনি তৈরি করবেন, কেউ আপনার এই ঘটি হাতায় কোনো ভুল ধরতে পারবে না ইনশাল্লাহ। দর্শক, এখন একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হাতার মুহুরিতে ইলাস্টিক দিয়ে আমি ঘটি হাতা তৈরি করব। সেজন্য আমি প্রথমে হাতার মুহুরিটাকে হেম করে নিচ্ছি। হাতার মুহুরিটা ঠিক এইভাবে চিকন করে হেম করে নিতে হবে। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, হাতার মুহুরির মাপ অনুযায়ী ইলাস্টিকটাকে কাটিং করে নিতে হবে। এরপরে ইলাস্টিকটাকে আধা ইঞ্চি উপরে বসিয়ে প্রথমে এক মাথায় আমি সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়ার সময় অবশ্যই ইলাস্টিকটাকে এভাবে টান দিয়ে রাখবেন। এখানে আমি আধা ইঞ্চি চওড়া ইলাস্টিক ব্যবহার করেছি। আপনারা চাইলে এর চেয়ে চিকন ইলাস্টিকও ব্যবহার করতে পারেন। ইলাস্টিকের দুই পাশ দিয়ে আমি দুইটা সেলাই দিয়ে ইলাস্টিকটাকে ঠিক এইভাবে লাগিয়ে নিলাম। দর্শক দেখেন, হাতার মুহুরিটা কত সুন্দর দেখা যাচ্ছে। দর্শক, এখন উপরের অংশে যেখানে আমি মার্ক করেছিলাম সেখানে আমি ঠিক এইভাবে কুচিগুলোকে ঘন ঘন করে কুচিগুলোকে দিয়ে নেব। দর্শক দেখেন, কুচিগুলো দেওয়ার পরে হাতাটা অত্যন্ত সুন্দর চমৎকার একটি হাতা হয়ে গেল। সম্পূর্ণ হাতাটা তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখেন, কত সুন্দর ছোট বাচ্চাদের জন্য এই ঘটি হাতাগুলো অত্যন্ত চমৎকার দেখা যায়। আপনারা ছোট বাচ্চাদের বেবি ফ্রক অথবা ছোট বাচ্চাদের কামিজ যেটার মধ্যেই লাগান না কেন, এই হাতাগুলো খুবই সুন্দর লাগে। দর্শক, এখন আরও একটা ডিজাইনের হাতা আমি আপনাকে বানানো শেখাবো। এভাবে হাতাটাকে ভাঁজ করে যে কাটিং মার্কটা করেছি সেখান থেকে উপরের দিকে দেখেন আমি 2 থেকে 2.5 ইঞ্চি উপরে এভাবে সেলাইটা দিয়ে সেলাই করে নেব। এরপরে এই কাপড়টাকে ঠিক এইভাবে 2 দিকে ছড়িয়ে দেব। এখানে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপরে আমি হাতার মুহুরিতে 1 ইঞ্চি চওড়া পরিমাণে বর্ডার দেব। হাতার মুহুরির মাপ অনুযায়ী এই কাপড়টাকে কাটিং করে নিতে হবে। কাপড়ের বর্ডারের চওড়া যদি 1 ইঞ্চি দেন সেক্ষেত্রে আপনি 3 থেকে 3.5 ইঞ্চি কাপড়ের চওড়াটা নিয়ে নেবেন।
এভাবে মুড়িয়ে নিব। এভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এরপরে যতটুকু মোহরের হাতার বর্ডারের চওড়াটা রাখতে চান ততটুকু ভাঁজ দিয়ে নেবেন। আমি 1 ইঞ্চি চওড়া পরিমাণে ভাঁজ করে নিলাম এবং এই সেলাইয়ের গোড়া দিয়ে আমি সেলাইটি দিয়ে এই বর্ডারটাকে লাগিয়ে নেব। দর্শক, এভাবে বর্ডারটা সেলাই হয়ে যাওয়ার পরে হাতার মোহরির উপরে হাতার আরমহলে যে কুচিগুলো মার্ক করেছিলাম আমি, যে মার্ক অনুযায়ী এই কুচিগুলোকে ঘন ঘন করে কুচিগুলোকে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। দর্শক দেখেন হাতাটা কত সুন্দর চমৎকার একটি হাতা দেখা যাচ্ছে। দর্শক, সম্পূর্ণ হাতাটা তৈরি করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দর্শক দেখেন, এই হাতাগুলো যদি আপনারা কোনো ছোট বাচ্চার ফ্রকে অথবা কামিজে যে কোনো জায়গাতেই আপনি তৈরি করেন না কেন, হাতাগুলো অনেক সুন্দর দেখা যায় এবং যার জন্য তৈরি করবেন সেও আপনার এই সেলাইয়ের প্রশংসা করতে বাধ্য হবে। দর্শক, এখন এই হাতার মাঝখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের মাঝখানে আমি একটা শো বোতাম লাগিয়ে নেব। এই শো বোতামটা কাপড় দিয়ে পেঁচিয়ে আমি তৈরি করে নিচ্ছি। এভাবে কাপড়টাকে দিয়ে পেঁচিয়ে বোতামটা দেখেন সুতা দিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে। দর্শক, এভাবে পেঁচিয়ে নেওয়ার পরে দেখেন আমি হাতার যে এই জায়গাটা আছে দেখেন এই উপরের কোণাটার মধ্যে আমি এটাকে এইভাবে বসিয়ে নেব। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও ভালো লাগা না লাগা এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আল্লাহ হাফেজ।